আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। প্রশংসা মাত্র, যাবতীয় গুণগান সিদ্ধসানা মাত্র সেই একমাত্র মহান রবের জন্য, যে রব আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেই রবের প্রতি আমরা প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তদু রসুল খাতামান নবী, সকল নবীর সর্দার সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যে নবী পরকালে তার উম্মতের জন্য সুপারিশ করবেন, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে আয়াতুল্লাহ খামেনির প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আয়াতুল্লাহ খামেনি কে ছিলেন, তার আকীদা ও ইতিহাস প্রথম পর্ব আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যিনি বিংশ শতাব্দীর মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং একই সঙ্গে বিতর্কিত ব্যক্তিত্ব, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অপমান করা নয় কিংবা অন্ধভাবে প্রশংসা করাও নয়, বরং ইতিহাস, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার জীবন, চিন্তাধারা এবং রাজনৈতিক ভূমিকা সম্পর্কে একটি তথ্যভিত্তিক ধারণা দেওয়া। প্রথমেই জেনে নেওয়া যাক তিনি কে ছিলেন। রুহুল্লাহ খামেনি 1902 সালে ইরানের খোমেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি শিয়া, ইমানিয়া, ইসনে আশারিয়া ধারার একজন ধর্মীয় আলেম ছিলেন। অল্প বয়স থেকেই তিনি ইসলামী শিক্ষা, ফিকহ ও দর্শন নিয়ে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে ইরানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় শিক্ষক হিসেবে পরিচিত লাভ করেন। তৎকালীন ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। খমেনি তার সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। বিশেষ করে তিনি পশ্চিমা প্রভাব, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সরকারের কিছু সংস্কার কর্মসূচির বিরোধিতা করেন। এর ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে দেশ ছেড়ে নির্বাসনে যেতে হয় তাকে। প্রায় 14 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 1979 সালে ইরানে এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। শাহ দেশ ত্যাগ করেন এবং খমেনি দেশে ফিরে আসেন। এরপর তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠান লক্ষ্যে নেতৃত্ব দেন এবং দেশের সর্বোচ্চ নেতা হিসেবে আখ্যায়িত হন। এখন প্রশ্ন হলো, তিনি কি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন? না, তিনি ছিলেন একজন ধর্মীয় আলেমও। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল বিলায়াতে ফকিহ। এই তথ্য অনুযায়ী দ্বাদশ ইমামের গায়েব অবস্থায় একজন যোগ্য ফকিহ রাষ্ট্রীয় পরিচালনার সর্বোচ্চ কর্তৃত্ব লাভ করেন। এই মতবাদ শিয়া ইমানিয়া চিন্তাধারায় গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ সুন্নি আলেম এটিকে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার আদর্শ হিসেবে গ্রহণ করেন না। তাই এখন থেকেই খমেনিকে ঘিরে একটি বড় ধর্মীয় বিতর্কের সূচনা শুরু হয়। তবে ইতিহাসের ন্যায়সঙ্গত মূল্যায়নের জন্য এটিও মনে রাখতে হবে যে তার সমর্থকরা তাকে
বিদেশি প্রভাবের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া একজন বিপ্লবী নেতা হিসেবে দেখেন। অন্যদিকে সমালোচকরা তার রাজনৈতিক অবস্থা, মধ্যপ্রাচ্যে তার মত প্রকাশের স্বাধীনতা এবং বিরোধিতার প্রতি আচরণ নিয়ে কঠোর সমালোচনাও করেন। সুতরাং খমেনিকে বোঝার জন্য শুধু আবেগ নয়, বরং ইতিহাস, প্রমাণযোগ্য তথ্য এবং ইসলামের মৌলিক উৎস কোরআন ও সহিহ সুন্নাহ সব কিছুকে বিবেচনায় নেওয়া প্রয়োজন। পরবর্তী পর্বে আমরা তার বিষয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের এই প্রসঙ্গে দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই ভিডিও যদি আপনাদের ন্যূনতম হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন এবং প্রচারের জন্য সদকায়ে জারিয়া হিসেবে আমাদের পরকালের যেন একটা সম্বল হয়, এজন্য আপনারা একটু আমাদের পাশে থেকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।